হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমাদের ইউনিক ম্যাথমেটিক্স ক্লাসে আবারও অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আমরা আজকে দেখে নেব যে মেনসুরেশন চ্যাপ্টারের নাম্বার 10-এ কি প্রবলেম দেওয়া আছে। ঠিক আছে, তো ছোট্ট বন্ধুরা আরেকটা কথা বলছি যে যারা যারা এই মেনসুরেশন চ্যাপ্টারের এক্সারসাইজ নাম্বার 10.1-এর নাম্বার 1 থেকে 9 অবধি প্রবলেম সলভ করতে পারোনি, তারা আমার প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখতে পারো। ওইখানে আমরা 1 থেকে 9 অবধি মানে 1 থেকে 9 অবধি আমরা প্রবলেম সলভ করেছি। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা আজকে নাম্বার 10 থেকে দেখে নিচ্ছি কি প্রবলেম রয়েছে। ঠিক আছে, তো এখানে বলেছে নাম্বার 10-এ বলেছে দ্য পেরিমিটার অফ এ রেগুলার পেন্টাগন ইজ 100 সেন্টিমিটার। কি বলেছে? একটা রেগুলার পেন্টাগন আছে, ঠিক আছে, যার পেরিমিটার দেওয়া হয়েছে 100 সেন্টিমিটার। তো এখানে বলেছে হাউ লং ইজ ইট ইচ সাইড। তাহলে প্রতিটা সাইড, যে পেন্টাগনের যে প্রতিটা সাইড আছে, ওই প্রতিটা সাইড কতটুকু লম্বা রয়েছে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা দেখে নিই কী করতে হবে। প্রথমে দেখো আমাদের বলেছে যে একটা পেন্টাগন আছে। পেন্টাগন মানে যার, আমরা কি জানি, পেন্টাগন মানে যার 5টি সাইড রয়েছে। ঠিক আছে, তো 5টি সাইড রয়েছে। পেন্টাগন এভাবে হতে পারে। ঠিক আছে, তো একটা সাইড, দুইটা সাইড, তিনটা সাইড, চারটা সাইড, পাঁচটা সাইড। ঠিক আছে, তো এখানে 5টি সাইড রয়েছে। তো এই 5টি সাইডের মধ্যে আমাদের কি বলেছে? পেরিমিটার দিয়েছে। যে পেরিমিটার বলতে আমরা জানি, আমরা ইন্ট্রোডাকশন পার্টেও করেছি বা আমরা এর আগের যে ক্লাসগুলো করেছি ওইগুলোতেও আমরা জানিয়েছি যে পেরিমিটার বলতে যে ওর যে বাউন্ডারির যে ডিস্টেন্স থাকে ওইটাকে আমরা যদি অ্যাড করি তাহলে আমরা, বা প্লাস করি বা যোগ করি, তাহলে আমরা কি পেয়ে থাকি? আমরা পেরিমিটার পেয়ে থাকি। তাহলে পেরিমিটার আমাদের কত দিয়েছে? পেরিমিটার দিয়েছে 100 সেন্টিমিটার। ঠিক আছে, তো একটা পেন্টাগন আছে যার 5টি সাইড আছে। পেন্টাগন মানে 5টা সাইড বিশিষ্ট বাহু নিয়ে একটা আকার বা সেই, তাকেই আমরা পেন্টাগন বলে থাকি। তো এখানে পেন্টাগনের পেরিমিটার দিয়েছে কি? 100 সেন্টিমিটার। ঠিক আছে, তো 100 সেন্টিমিটার একটা যদি পেন্টাগনের পেরিমিটার হয়ে থাকে, তো আমাদের বলেছে যে প্রতিটা সাইড কতটুকু লম্বা আছে তা আমরা ফাইন্ড করব। ঠিক আছে, তো আমরা এখন দেখে নেই কি করব এই প্রবলেম সলভ করতে গেলে। তো আমরা নাম্বার 10-এ দেখো প্রথমে লিখতে হবে পেরিমিটার পেরিমিটার অফ রেগুলার পেন্টাগন ইকুয়াল টু, আমাদের পেরিমিটার কত দিয়েছে? আমাদের পেরিমিটার দিয়েছে 100 সেন্টিমিটার। তো আমরা পেরিমিটার অফ রেগুলার পেন্টাগন কত দিয়েছি? 100 সেন্টিমিটার। তারপরে আমরা কি লিখব? দেন দা, আমাদের কি বলেছে? এই যে পেন্টাগন আছে ওর প্রতিটা সাইড কত আছে ওইটাই আমরা বার করব, মানে প্রতিটা সাইড কতটুকু লম্বা আছে ওইটার আমরা ভ্যালু ফাইন্ড করব। ঠিক আছে, তো দেন দ্য ইচ সাইড অফ রেগুলার পেন্টাগন কি করব? আমরা প্রিভিয়াস ক্লাসেও আমরা কি করেছিলাম, যদি পেরিমিটার দেওয়া থাকে তাহলে আমরা ইচ সাইড, যে কোনো শেপের ইচ সাইড মানে যে কোনো সাইডের এই যে প্রতিটা সাইড যে আছে এই সাইডগুলো আমরা কিভাবে ফাইন্ড করি? যে পেরিমিটার যা আছে ডিভাইডেড বাই, কি করি? আমাদের পেন্টাগনের সাইড কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তো বাই 5 দিয়ে আমরা যদি ডিভাইড করি বা ডিভিশন করি বা আমরা যদি ভাগ করি, তাহলেই আমরা কি পেয়ে যাব? ওইটার প্রতিটা সাইডের মান পেয়ে যাব বা ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে আমাদের পেরিমিটার কত দিয়েছে? 100/5। তো আমরা যদি 5 দিয়ে 100-কে ডিভাইড দেই, তাহলে আমরা দেখে নেই যে 5 দিয়ে 100-কে দিলে 5 কত যা 10, 5 2 যা 10, আর ওই জিরোটাকে নিচে নামিয়ে, তার নিচে নামিয়ে আমরা ম্যাচ করে ওই জিরোটাকে আমরা জানি যে উপরে নিয়ে যাই। তো এটা আমরা সবাই জানি
জিরোকে কীভাবে নিচে নামিয়ে তারপরে আমরা ম্যাচ করে উপরে নিয়ে যাই। তো আমাদের 5 দিয়ে 100কে ডিভাইড দিয়ে কত হলো 20। তাহলে আমাদের প্রতিটা সাইড যদি 20 হয় ছোট্ট বন্ধুরা, এখানে যদি আমাদের প্রতিটা সাইড যদি 20 হয়ে থাকে তাহলে আমাদের পুরো যে পেরিমিটার ওইটা 100 বেরিয়ে আসবে। তাহলে দেখো আমাদের পেন্টাগনে কয়টা সাইড আছে, 5টা সাইড। তাহলে 5টা সাইডকে যদি আমি এখানে তোমাদের আরেকটু ডিপলি আমি ডিসকাস করছি। দেখো 20 প্লাস 20 প্লাস 20 প্লাস 20 প্লাস 20 যদি করি তাইলে আমরা কত পাবো 100 সেন্টিমিটার, যা আমাদের কি ওই পেন্টাগনের পুরো পেরিমিটার মানে ওই বাউন্ডারির যে টোটাল ডিস্টেন্স, টোটাল মানে টোটাল বললেই আমরা কি করি এডিশন বা যোগ করে থাকি। তাহলে এই দেখো আমি এডিশন করেছি। তাহলে একটা সাইড যদি 20 হয় তাহলে 5টা সাইড 20 20 20 করে আমরা প্লাস করব, তাহলে আমরা কি পেয়ে যাব টোটাল পেরিমিটার পেয়ে যাব। তো আমাদের বলেছে, আমাদের এখানে পেরিমিটার বলেছে না, আমাদের এখানে পেরিমিটার অলরেডি কোয়েশ্চনে মেনশন করেছে যে পেরিমিটার দিয়েছি যে তোমরা এখন পেন্টাগনের প্রতিটা সাইডের ভ্যালু ফাইন্ড করো। তো আমরা প্রতিটা সাইডের একটি সাইড পেয়ে গেছি, তাহলে প্রতিটা সাইডে কত হবে 20 20 20। এই যে দেখিয়েছি তোমাদের 20 20 20 20 20 বলে 5টা সাইড আছে। তো 20 যদি আমরা 5টা প্লাস করি তাহলে টোটাল আমরা পেরিমিটার পেয়ে যাচ্ছি। তাহলে ছোট্ট বন্ধুরা এখানেই আমাদের নাম্বার 10 শেষ হলো। আমরা নাম্বার 11-এ দেখে নেব যে কী প্রবলেম দেওয়া আছে। তো ছোট্ট বন্ধুরা এখানে নাম্বার 11-এ বলা হয়েছে যে a piece of string is 30 cm long. What will be the length of each side if the string is used to form? তো ছোট্ট বন্ধুরা আমরা এখন প্রবলেমটা দেখব যে কি করতে হবে। তো ছোট্ট বন্ধুরা আমরা যদি এখন নাম্বার 11-এ প্রবলেমটা করতে যাই তাহলে আমরা দেখছি। তো ছোট্ট বন্ধুরা আমাদের নাম্বার 11-এ আমি তোমাদের বুঝিয়েছি যে এখানে কি বলেছে, একটা স্ট্রিং দিয়েছে যা 30 সেন্টিমিটার লং। তো এখানে বলেছে যে নাম্বার এতে বলেছে এই স্ট্রিংটাকে যদি আমরা স্কোয়ার হিসাবে ইউজ করি, মানে স্কোয়ার হিসাবে যদি আমরা স্কোয়ার শেপ দিই, একটা স্ট্রিং আছে যা 30 সেন্টিমিটার লম্বা আছে, তো ওকে যদি আমরা স্কোয়ার হিসাবে যদি আমরা শেপ দিয়ে থাকি তাহলে ওর কিভাবে ব্যবহার হয়ে থাকবে। ঠিক আছে, তো আমরা কি জানি নাম্বার 11-এ বলেছে একটা স্ট্রিং দেওয়া হয়েছে যা কত 30 সেন্টিমিটার লং। তো 30 সেন্টিমিটার লং একটা স্ট্রিং দিয়েছে, তাকে আমরা কি করব, তাকে আমরা স্কোয়ার শেপ দেব। ঠিক আছে, স্ট্রিং মানে যে কোনো ধরনের তার ধরতে পারো। ঠিক আছে, যেমন লোহার তার বা যে কোনো ধরনের ওই যে ঘরটর বানাতে তার লাগে না, তো ওই তার দিয়ে কী করা হয়েছে একটা স্কোয়ারকে একটা শেপ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো স্কোয়ারকে শেপ দেওয়া হয়েছে মানে কি ওর আমাদের পেরিমিটারই ধরতে হবে। ঠিক আছে, মানে পুরো পেরিমিটার স্কোয়ারের কত দিয়েছে 30 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা কি লিখব, পেরিমিটার অফ, ছোট্ট বন্ধুরা একটু ডিস্টারবেন্সের জন্য অনেক ক্ষমা প্রার্থী তোমাদের কাছে, তো একটু দেখে নেবে। ঠিক আছে, তো আমি ক্লাসটার দিকে আমি আবার ফলো করছি। তো কি বলেছে, পেরিমিটার অফ এ আমাদের কি চেয়েছে, স্কোয়ার চেয়েছে। তো পেরিমিটার অফ স্কোয়ার আমাদের কত দিয়েছে 30 সেন্টিমিটার। তো আমাদের কি দিয়েছে, পেরিমিটার অফ স্কোয়ার কত দিয়েছে 30 সেন্টিমিটার। এখন আমরা কি বার করব, যে আমাদের যদি পেরিমিটার যদি দিয়ে থাকে যে 30 সেন্টিমিটার, তাহলে আমরা প্রতিটা সাইডের ভ্যালু কত হবে তা আমরা এখন ফাইন্ড করব। ঠিক আছে, তাহলে আমরা জানি যে পেরিমিটার অফ স্কোয়ার কত দিয়েছে 30 সেন্টিমিটার। তাহলে আমরা কিভাবে এখন প্রতিটা সাইড আমরা নির্ণয় করব, কারণ আমরা জানি কি স্কোয়ারের একটা সাইড যদি আমরা ফাইন্ড করি তাহলে আমরা 4টি সাইড পেয়ে যাব, ইজিলি পেয়ে যাব। ঠিক আছে, আমি গত যে ক্লাসগুলি গেছে ওই ক্লাসগুলিতে আমি ডিসকাস করেছি, তাহলে যারা দেখোনি ছোট্ট বন্ধুরা তারা ওই আমার ক্লাসটা দেখে নেবে। ঠিক আছে, তো পেরিমিটার অফ স্কোয়ার এখন কত 30 সেন্টিমিটার। তো এখন দেখো আমরা কিভাবে প্রতিটা সাইড ফাইন্ড করি এই স্কোয়ারের। তো কি হবে,
পেরিমিটার অফ স্কোয়ার 30 সেন্টিমিটার দিয়েছে। এখন দেখো লেংথ অফ ইচ সাইড, ঠিক আছে ছোট্ট বন্ধুরা, লেংথ অফ ইচ সাইড কি হবে? লেংথ অফ ইচ সাইড কি হবে? একটু আগে বা এর আগের প্রবলেমে আমরা দেখে এসেছি যে আমরা কি করব, যে পেরিমিটার ডিভাইডেড বাই, দেখো এখানে পেরিমিটার ডিভাইডেড বাই, দেখো আমাদের স্কোয়ারে কয়টা সাইড দেওয়া আছে? 4টি সাইড দেওয়া আছে, 1টা 2টো 3টে 4টে। তো আমরা জানি কি স্কোয়ারের 4টি সাইডই সমান হয়ে থাকে, আর স্কোয়ারে কয়টা সাইড থাকে? 4টি সাইড। তো পেরিমিটার ডিভাইডেড বাই 4। তো এখানে যদি আমরা পেরিমিটার ডিভাইডেড বাই 4 করি, তাহলে পেরিমিটার আমাদের কত দেওয়া আছে? 30 সেন্টিমিটার ডিভাইডেড বাই 4। তাহলে আমরা যদি 4 দিয়ে 30কে ডিভাইড দিই, আমি এখানে রাফটা করে নিচ্ছি ছোট্ট বন্ধুরা, তোমরা দেখে নেবে রাফটা, ঠিক আছে? তো আমরা যদি 4 কত যার 30, 4 7 যার 28, ঠিক আছে ছোট্ট বন্ধুরা? তাহলে আমরা যদি 30 থেকে 28 মাইনাস করি, তাহলে আমরা কত পেয়ে যাব? 2 পেয়ে যাব। এখন আমরা কি বলি যে 2 তো ছোট 4 থেকে, তাহলে তো আমরা এটাকে বড় বানাতে হবে। তাহলে কি করব, আমরা একটা দশমিক বসিয়ে নেব বা ডেসিমেল বসিয়ে নেব। বসিয়ে আমরা কি করব, এখানে একটা জিরো আনি, এটা আমরা সবাই জানি ছোট্ট বন্ধুরা। তাহলে 4 দিয়ে যদি আমি 20কে ডিভাইড দিই, 4 কত যার 20, 4 5 যার 20। তো এখানে দেখো আমাদের একটা সাইড কিন্তু বেরিয়ে আসলো স্কোয়ারের, একটা সাইডের ভ্যালু কত? 7.5 সেন্টিমিটার, ঠিক আছে ছোট্ট বন্ধুরা? তাহলে প্রতিটা সাইডের মান কত হবে? 7.5, 7.5, 7.5 আর 7.5 ছোট্ট বন্ধুরা। তাহলে আমরা জানি কি স্কোয়ারের একটা সাইড যদি যা হয়, প্রতিটা সাইডই তাই হয়। তাহলে একটা সাইড যদি 7.5 হয়, তাহলে বাকি সাইডগুলো 7.5 হবে। তো ছোট্ট বন্ধুরা, নাম্বার 11-এর নাম্বার এ এখানেই শেষ হলো। আমরা দেখে নেব 11-এর নাম্বার বিতে কি বলেছে। তো ছোট্ট বন্ধুরা, এখানে দেখো নাম্বার বিতে বলেছে সেম স্ট্রিং যার 30 সেন্টিমিটার লম্বা, ওকে আমরা কি হিসাবে ইউজ করব? কি শেপ দেবো? এখন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল শেপ দিয়ে থাকবো। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল জানি আমরা প্রিভিয়াস ক্লাসে করেছিলাম যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কি? যার 3টি সাইডই সমান হয়ে থাকে, ঠিক আছে ছোট্ট বন্ধুরা? মানে যদি একটা সাইড যদি 3 সেন্টিমিটার হয়, তো দেখো an equilateral ট্রায়াঙ্গেল, an equilateral triangle মানে কি? ওর 3টি সাইড আছে, তো 3টি সাইডে কি সমান হবে পরস্পরের, ঠিক আছে? মানে যদি এই সাইড 2 হয়, মানে ধরো একটা এক্সাম্পল 2 হয়, এই সাইডও 2 হবে, এই সাইডও 2 হবে। তো আমাদের ছোট্ট বন্ধুরা, আমরা কি বলেছে, এখানে একটা স্ট্রিং দেওয়া হয়েছে যা কত? যা 30 সেন্টিমিটার লং। মানে এই যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ওর পেরিমিটার কত? ওর পেরিমিটার এই 30 সেন্টিমিটার লং একটা স্ট্রিং, ঠিক আছে? কারণ এই স্ট্রিং দিয়ে আমাদের শেপ দেওয়া হয়েছে এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলকে। তো আমরা এটাকেই আমরা ট্রায়াঙ্গেলের পেরিমিটার ধরে নেব, ঠিক আছে ছোট্ট বন্ধুরা? তাহলে এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমি তোমাদের বোঝালাম যার 3টি বাহুই সমান হয়। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলতে এটাই বুঝি। তো এখন আমরা কি বলবো? পেরিমিটার of equilateral triangle ইকুয়াল টু কত দিয়েছে আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের? 30 সেন্টিমিটার, ঠিক আছে? তো আমরা একটু আগে কিভাবে করেছিলাম স্কোয়ারের, যে লেংথ অফ ইচ সাইড মানে স্কোয়ারের ক্ষেত্রে কয়টা সাইড আছে? 4টি সাইড আছে। তো আমাদের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কয়টা সাইড আছে? ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 3টি সাইড আছে। তাহলে আমরা কি করব, যে লেংথ অফ ইচ সাইড যদি করি, তাহলে আমরা কি বলবো? লেংথ অফ ইচ সাইড কার ক্ষেত্রে? এই যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। কারণ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কয় সাইড বিশিষ্ট? সবসময় ট্রায়াঙ্গেল 3টি সাইড বিশিষ্ট হয়ে থাকে, ঠিক আছে?
তো ছোট্ট বন্ধুরা 3টি সাইড বিশিষ্ট যেহেতু হয়ে থাকবে তাহলে কি বলবো, পেরিমিটার ডিভাইডেড বাই 3। তো পেরিমিটার আমাদের কত দেওয়া, 30 সেন্টিমিটার দেওয়া, তাহলে 30 সেন্টিমিটার বাই 3। তো আমাদের 3 দিয়ে যদি 30কে আমরা ডিভাইড দিই, 3 দিয়ে যদি 30কে ডিভাইড দিই তাহলে 3 10 jar 30। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে 3 10 jar 30, তাহলে আমরা 3 দিয়ে 30কে যদি আমরা ডিভাইড করি তাহলে কত পাচ্ছি 10। তাহলে আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের একটি সাইডের মান কত আসছে 10 সেন্টিমিটার। তাহলে সবগুলি সাইডের মানই কত আসবে 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার। কারণ আমরা জানি কি যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের 3টি সাইডই সমান, তাহলে একটি সাইড যদি 10 সেন্টিমিটার হয় তাহলে বাকি দুটি সাইডই 10 সেন্টিমিটার হবে, মানে একটি সাইড একে পরস্পরে সমান হয়ে থাকে। তো ছোট্ট বন্ধুরা এখানে নাম্বার আমাদের বি নাম্বার শেষ হচ্ছে, আমরা 11-এর নাম্বার সি দেখে নিচ্ছি কী হবে। তো ছোট্ট বন্ধুরা আমরা নাম্বার 11-এর সি নাম্বারটা দেখে নেব কি হতে যাচ্ছে। তো ছোট্ট বন্ধুরা দেখো, আমাদের এখানে 11-এর নাম্বার সিতে বলেছে সেম একটা স্ট্রিং যেটা 30 সেন্টিমিটার লম্বা, ওইটাকে আমরা কি এখন শেপ দেব, হেক্সাগন। হেক্সাগন মানে যেটি আমি বুঝিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসে যে যেই শেপের 6টি বাহু হয়ে থাকে বা 6টি সাইড হয়ে থাকে তাকেই আমরা কি বলি, হেক্সাগন বলে থাকি। ঠিক আছে, তো ছোট্ট বন্ধুরা আমরা দেখি যে হেক্সাগনে আমরা কি হতে চলেছে। দেখো হেক্সাগন মানে যার শেপ কি হয়ে থাকে, এইভাবে হয়ে থাকে। ঠিক আছে, মানে 6টা সাইড বিশিষ্ট একটা শেপকেই আমরা কি বলি, হেক্সাগন বলে থাকি। তো আমাদের কি বলেছে, এই স্ট্রিংটাকেই সেম যে স্ট্রিং 30 সেন্টিমিটার লম্বা, 30 সেন্টিমিটার লং স্ট্রিংটাকে আমরা কি করব, এখন হেক্সাগন শেপ দেব। তো এখন হেক্সাগন যদি আমরা শেপ দেই তাহলে হেক্সাগন শেপ দিলে আমাদের কি হতে চলেছে, তাহলে দেখো যেহেতু এই স্ট্রিংটা 30 সেন্টিমিটার লম্বা, এই স্ট্রিংটা দিয়ে আমরা হেক্সাগন শেপ দেব, তাহলে ওর পেরিমিটারও কি হবে, ওই 30 সেন্টিমিটারকেই আমরা ধরে নেব ছোট্ট বন্ধুরা। ঠিক আছে, কারণ আমরা নাম্বার এ আর নাম্বার বিতে আমরা দেখেছি ওই স্ট্রিংটা দিয়ে যে শেপকেই দিয়েছে ওই শেপেরই পেরিমিটার, ওইটাকেই আমরা ধরে নিয়েছি। তো ছোট্ট বন্ধুরা এখন দেখো নাম্বার সিতে আমাদের কি করতে হবে, দেখো রেগুলার হেক্সাগন যার পেরিমিটার অফ এ রেগুলার হেক্সাগন কি হবে, পেরিমিটার ওই 30 সেন্টিমিটার। তো 30 সেন্টিমিটার। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, এখন আমরা কি করব, যে এই যে হেক্সাগন আছে ওর প্রতিটি সাইডের মান কত হবে আমরা ফাইন্ড করব। ঠিক আছে, তাহলে কয়টা সাইড আছে, 6টা সাইড আছে, তো 6টা সাইডে আমরা ভ্যালু ফাইন্ড করব। তাহলে কি করতে হবে, লেংথ অফ ইচ সাইড অফ রেগুলার হেক্সাগন ইকুয়াল টু কি হবে, পেরিমিটার ডিভাইডেড বাই, আমাদের হেক্সাগনে কয়টা সাইড আছে, 6টা সাইড আছে। ঠিক আছে, তো 6টা সাইড কি করবে, ওই পেরিমিটারকে আমরা 6 দিয়ে ডিভাইড দেব। কারণ আমরা কি দেখেছি, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 3টি সাইড আছে, 3 দিয়ে ডিভাইড দিয়েছি, আর স্কোয়ারের ক্ষেত্রে কি আছে, 4টি সাইড আছে, তো 4 দিয়ে আমরা পেরিমিটারকে ডিভাইড দিয়েছি। এখন কি আমাদের হেক্সাগন যার 6টি সাইড আছে আমরা কি করব, পেরিমিটারকে 6 দিয়ে ডিভাইড দেবো। তাহলে 30 পেরিমিটার হলো গিয়ে আমাদের কত, 30 সেন্টিমিটার। কারণ একটা স্ট্রিং দিয়েই তো আমরা এই শেপ দিয়েছি হেক্সাগনকে, তাহলে ওই স্ট্রিং যত হবে ওই আমাদের এটার পেরিমিটারও সেমই হয়ে থাকবে। তাহলে 30/6 করলে 6 দিয়ে যদি আমরা 30কে দেই তাহলে 5 বার যাবে। ঠিক আছে, তো 5 সেন্টিমিটার হবে একটি সাইডের মান। তাহলে একটি সাইডের মান কত হবে, 5 সেন্টিমিটার, অপরটি সাইডের মানও 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 কত হবে,
5 সেন্টিমিটার। তো এই করে আমরা সবটি সাইড ফাইন্ড করে নিলাম। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে এখানেই আমাদের নাম্বার 11 শেষ। এখন আমরা নাম্বার 12-এ দেখব কি হতে চলেছে। তো ছোট্ট বন্ধুরা, আজকে আমরা এই 11 পার্ট অবধি মানে 11 নাম্বার অবধি আমরা করেছি। তো আমরা নেক্সট ক্লাসে দেখব এই 12 নাম্বার থেকে যে 12 নাম্বারে কী হতে চলেছে। তো ছোট্ট বন্ধুরা, সবাইকে অল দ্য ভেরি বেস্ট। আর তোমরা এই ম্যাথগুলো বাড়িতে অনেক অনেক প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে কোনো সমস্যাই হবে না। তো ছোট্ট বন্ধুরা, এখানেই আমাদের ক্লাস সমাপ্ত।